কথাটা বোঝা গেছে বাপ? তাহলে আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও বলেন বলেন মুখস্থ হবে আছে। আর যারা হেদায়েতের পথে তাদের ভয়ও নাই। সুবহানাল্লাহ। তো হেদায়েতের পথে আলহামদুলিল্লাহ ধরুন আমরা তো আল্লাহর ওলি না, আমরা হেদায়েতের পথ ধরেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, বাপ মার ভক্তি, এগুলো সব হেদায়েতের রাস্তা, ঠিক না ভুল? আমরা সেইগুলোই ধরেছি। আমাদের জন্য রেজাল্ট ভয় নাই, চিন্তা নাই। আর আল্লাহর ওলিদের জন্য রেজাল্ট ভয় নাই, চিন্তা নাই। একই পুরস্কার, অথচ একদল আল্লাহর ওলি আর একজন সাধারণ হেদায়েত প্রাপ্ত। কথাটা মাথায় ঢুকে গেল? সূক্ষ্ম পার্থক্য একটা বুঝুন। সূক্ষ্ম পার্থক্য হলো ভাই, যারা আল্লাহর ওলি ওই বেলায়েতের দরজা লাভ করতে তাদেরকে একটা সাধনা করতে হয়, যে সাধনার বিনিময়ে ওই ভয় নাই, চিন্তা নাই, এই পুরস্কারটা তাদের দেওয়া হয়। আর যারা সাধারণ লোক ভাই, এদেরকেও হেদায়েতের পথে দাঁড়াতে গেলে সাধনা করতে হয়। সুবহানাল্লাহ বলেন। যেখানে দেশ ন্যাংটো, যেখানে পাপের দরজা খোলা, যেখানে চুরি, ছিনতাই, রাহাজানি, মিথ্যাচারিতা, প্রতারণা, হারাম রোজগারের রাস্তা খোলা, যেখানে নারীদের জন্য বেপরদার দরজা খোলা, প্রিয় ভাই, ঠিক সেই পিরিয়ডে দাঁড়িয়ে যারা হেদায়েতের পথে থাকতে চায় 100% তাদেরকেও সাধনা করতে হয়। থোড়াই এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। সুতরাং ওলিদেরও সাধনা, এনাদেরও সাধনা। তবে ওলিদের সাধনা দুটো। কটা সাধনা? জোরে বলেন কটা? একটা সাধনা হলো তাদের বাহ্যিক অঙ্গগুলোকে তারা শরীয়তের পক্ষে দাঁড় করাতে সাধনা করেছে। এরপরে তারা নফসটাকে কাবু করতে, যে নফসটাকে দমন করতে, যে আর এক পর্যায়ের সাধনা করেছে। তাহলে ওলিদের সাধনা দুটো। সুতরাং ওনাদের দরজাটা এই সাধারণ হেদায়েত প্রাপ্ত মানুষের তুলনায় বেশি। কথা বোঝাতে পারছে কিছু? আর এদের সাধনা একটা, সেটা হলো যে বেহেদায়েতের রাস্তা থেকে হেদায়েতের রাস্তায় এই মানুষগুলো দাঁড়িয়ে আছে, এদেরটাও সাধনা। তো উভয়ের জন্য পুরস্কার, ভয় নাই, চিন্তা নাই। কিন্তু দরজাগত দিক দিয়ে সাধারণ লোকের তুলনায় ওলিদের বেশি। কেন? তাদের সাধনা দুটো। কটা সাধনা? জোরে বলেন। একটা সাধনা হলো তাদের বাহ্যিক অঙ্গগুলোকে শরীয়তের পথে দাঁড় করাতে তাদেরকেও সাধনা করতে হয়েছে। আর জিত ইন্দ্রটাকে জয় করে, নফসটাকে দমন করে, রূহটাকে শক্তিশালী বানাতে তাদের আর এক পর্যায়ের সাধনা করতে হয়েছে। এই জন্য ভয় চিন্তা তাদের নাই, কিন্তু তাদের দরজাটা বেশি, তাদের দরজাটা বেশি। আর আমরা যারা সাধারণ হেদায়েত প্রাপ্ত মানুষ, আমরাও সাধনা করেছি, কিন্তু দরজাটা তাদের তুলনায় আমাদের কম, যেহেতু আমাদের সাধনা একটা পথে। এখন এই আম মানুষ, এরাও ইচ্ছা করলে ওই আর একটা সাধনা এরাও করতে পারে। এরাও, আমার দেশের মূর্খরা মনে করে পীরের ছেলে পীর হবে। আমার দেশের মূর্খরা মনে করে পীরের রক্ত থাকলে তাই পীর হবে। না, মিথ্যা, মূর্খমি কথা। দরজা খোলা কিয়ামত পর্যন্ত। সাধনা যে করবে সে বেলায়েত লাভ করবে, সাধনা যে করবে সে ওলি হবে। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই মূর্খতার বাজার চালিয়ে যাচ্ছে একদল লোক। বাপ পীর হলি ছেলে পীর হবে। কত বড় মূর্খ! বাপ ডাক্তার ছিল, ছেলে পড়বে না, ডাক্তার হয়ে যাবে। বাপ ইমাম সাহেব ছিল, ছেলে কোরআন শরীফ পড়তে পারে না, সেই ইমামতি করবে? হ্যাঁ? বাপ উকিল ছিল, ছেলে ওকালতি পড়বে না, সে উকিল হয়ে যাবে? বাপ মুফতি ছিল, ছেলে ফতোয়া নিয়ে রিসার্চ করবে না, সে মুফতি হয়ে যাবে? বাপ সাধনা করে হাফেজ সাহেব হয়েছিল, ছেলে সাধনা করবে না, হাফেজ সাহেব হয়ে যাবে? কথা বলে আদৌ নয়।
তাহলে হাফেজের ছেলে হাফেজ পড়বে না, হাফেজ হতে পারে না। মুফতির বেটা মুফতি পড়বে না, মুফতি হয়ে যাবে, এটা হতে পারে না। ডাক্তারের বেটা ডাক্তারি পড়বে না, ডাক্তার হয়ে যাবে, এটা হতে পারে না। মাস্টারের বেটা মাস্টারি পড়বে না, মাস্টার হয়ে যাবে। উকিলের বেটা ব্যারিস্টারি পড়বে না, ব্যারিস্টার হয়ে যাবে। ইট ইজ ইম্পসিবল। সুতরাং পীরের বেটা সাধনা করলে পীর হবে, চাষির বেটা সাধনা করলে পীর হবে, জি সৈয়দের বেটা সাধনা করলে পীর হবে, সিদ্দিকের বেটা সাধনা করলে পীর হবে। সাধনা না করবে তো ভাই যার বেটাই হোক, মনে রাখবেন যোগ্যতা যার পদ তার, যোগ্যতা নাই পদ নাই। কথা বোঝা যাচ্ছে বা? জি, আমার বাঙালি মুসলিম সমাজের আজও এ মূর্খতার ঘোর কাটিনি, মূর্খতার ঘোর কাটিনি। সাধনা করলাম না, তরিকতে সবক মশ করলাম না, পীর হয়ে বসে থাকলাম, হয়ে গেল। লোকে জিন্দাবাদ দিচ্ছে মানে দ্যাটস এনাফ। জি, তাসাউফের তালিমও লাগে না, ওই জন্য জলসায় ওঠে আর শুধু গাল দেয়, জলসায় ওঠে আর কাফের কুফরি ফতোয়া দেয়। তাদের সাবজেক্টই হলো লোকের বিরুদ্ধে সমালোচনা করে পয়সা লুটে চলে যাওয়া। যারা নেয় তাদেরও রুচি, আর যারা নিয়ে আসে এদেরও রুচি। কথা বলে বুঝে রাখুন, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। সাধনা যে করবে সে সফলতা লাভ করবে, সে সাধনা লাভ করবে। সে কোন ঘরের ছেলে দেখা দেখি নয়, দরকার ঈমান, দরকার আমল, দরকার তাকওয়া। বুঝতে পারেননি বাবজি? হ্যাঁ, আমি কি বলতেছিলাম, আল্লাহর ওলিদের দরজা এই জন্যই বেশি, তারা দুমুখী সাধনা করে। একটা শরীয়তের উপরে দাঁড়িয়ে থাকতে সাধনা করে, আর একটা তরিকতের উপরে সাধনা করে সে জিতেন্দ্রীয় মানুষ হয়, তার ইন্দ্রকে কবজা করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমরা সাধারণ মানুষ বাবু, আমরা শুধু শরীয়তের উপরে দাঁড়াতে সাধনা করি, কিন্তু উভয়ের জন্য কোরআনের পুরস্কার, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের ভয় নাই, চিন্তাও নাই। জি, 2 নম্বর আল্লাহ বলেছেন উলাইকা হুম উলুল আলবাব, যারা হেদায়েতের উপরে কায়েম থাকে। আমার আল্লাহ পাকের বিচার হলো এরাই জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলো। আমার ডিগ্রি নেই, আমার মিন্স আমাদের বিএ, বিএসসি, বিকম, এমকম, জি বিএড, ডিএলএড, আইএস, আইপিএস, এলএলবি, ডব্লিউ, এই জাতীয় কোনো ডিগ্রি আমাদের নেই। ডিগ্রি নেই মানে জাগতিক বিচারে আমরা শিক্ষার মূল স্রোতে নেই, ঠিক না ভুল? জি, বরং শিক্ষা স্রোতে আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রসংঘের নেতা, রাষ্ট্রসংঘের মহাসচিব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য, জি বৈজ্ঞানিক, ভৌগোলিক, ঐতিহাসিক, এরাই বিশ্বের দরবারে শিক্ষিত। কথা বলছেন না কেন? ওরাই জ্ঞানী, ওরাই বুদ্ধিজীবী। পক্ষান্তরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, 2 পাস, 3 পাস, 4 পাস, 5 পাস, জি মাঠ খেটো মানুষ, পরের মজদুর, লেবার, হস্তশিল্পের কর্মী, ভাই এদের কাছে ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, জিকির আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, তাকওয়া আছে। ভাই আমার আল্লাহ বললেন এরাই আমার কাছে জ্ঞানী। সুবহানাল্লাহ, মন খুলে হবে না? এই পুরস্কার কি আমার একলা দেশে আল্লাহ? জি, সব আমল ওয়ালাদেরকে দিয়েছেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান নিয়ে এসেছেন এবং নেকির কাজ যারা করেছেন, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি তারাই হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। কি গো আল্লাহ বলেছে নাকি? গাদাখানিক হাতখানিক ডিগ্রি থাকলে শ্রেষ্ঠ বলেছে আল্লাহ? কথা বলেন, কথা বলেন। কোটিখানিক টাকা থাকলে শ্রেষ্ঠ বলেছে আল্লাহ? দেখতে সুন্দর আর সুন্দরী হলেই আল্লাহ শ্রেষ্ঠ বলেছে? মন্ত্রীকে ওজন হলেই আল্লাহ শ্রেষ্ঠ বলেছে? আল্লাহ বলেছেন যে তোমার রূপ চেহারা থাকলেই তুমি শ্রেষ্ঠ, সামাজিক নেতৃত্ব থাকলেই তোমার শ্রেষ্ঠ? নেভার, কখনো নয়। বরং শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ঈমান, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ভালো আমল, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া, পরহেজগারিতা, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো খোদার ভয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো নবীর সুন্নতের পায়রবি। যে করবে সে শ্রেষ্ঠ আসন দখল করবে। বিচারটা কার?
জোরে বলেন কার? আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সর্বাপেক্ষা সম্মানিত ওই লোকটা যে লোকটা যত পরহেজগার, যত খোদাভীরু, তার সম্মান তত বেশি। এখন যদি মাঠ খেটো চাষি জি, সে যদি আল্লাহরে ভয় করে, পরহেজগারিতা অবলম্বন করে, টাইম টু টাইম ধর্ম করে, আবার বৈধ জীবন যাপন করে, সংসার মেনটেনেন্স করে, দুনিয়ার লোকের স্রোতে তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে তার দাম নাই বাবা। জি, আমি আপনাদেরকে নিয়ে এতক্ষণ ধরে একদম এক নাগাড়ে বকে যাচ্ছি। আমার বকার সার শিক্ষা হলো একটাই, যাদেরকে আল্লাহ আমলের উপরে রেখেছেন, আমরা একটু নিয়ত করি, চেষ্টা করি আমাদের ধর্ম জীবনটার একটু উন্নতি ঘটাবার জন্য। দাবিটা খুব অন্যায়। সামাজিক দিকে তাকিয়ে দেখুন, আমাদের বাড়ির উন্নতি হয়েছে, আমাদের রাস্তাঘাটের সরকারিভাবে উন্নতি হয়েছে, আমাদের পোশাক পরিচ্ছদের উন্নতি হয়েছে, আমাদের খাবারের রুচি বেড়েছে, আমাদের গাড়ির রুচি বেড়েছে, আমাদের বিলাসিতার বস্তু সামগ্রী ব্যবহারের রুচি বেড়েছে। হ্যাঁ না বলেন? কিন্তু বলুন তো, 30 বছর আগে থেকে নামাজ পড়ছিলাম, আমি একজন ধার্মিক, আমার ধর্মজীবনের উন্নতি হলো কই? আমার ভিতরে দুটো নফল নামাজ বাড়িনি, আমার ভিতরে বাদ মাগরিব বাদ ফজর একটু জিকিরের মানসিকতা বাড়িনি, আমার ভিতরে তাহাজ্জুদ পড়ার মন তৈরি হয়নি, আমার ভিতরে এশার পরে একটু দরুদ পড়বো মানসিকতা তৈরি হয়নি, আমি সাদা মাটা ভাবে না চলে একটু হালা ভাড়া ন্যায় অন্যায় বাজ বিচার করে চলবো, এতটুকু মানসিকতার উন্নতি হয়নি। তাহলে জাগতিক উন্নতি হয়েছে, কিন্তু ধর্মীয় উন্নতির অভাব এখনো আমাদের মধ্যে আছে। জি, কত মুসলমান দেখছি বাবু, কত মুসলমান দেখছি ধর্মও করছে, অধর্মও করছে। বললাম নাকি? অথচ কোরআন বলেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ওই আল্লাহ বরকতময়, ওই আল্লাহ, আল্লাহ নিজে বলছেন ওই আল্লাহ বরকতময় যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফুরকান নাজিল করেছেন। কি নাজিল করেছেন? জোরে বলে উচ্চারণ করুন, কি? ফুরকান। আরে বাবা, এ তো আমাদের ঘরের ছেলেদের অনেকের নাম আছে, নাম আছে না ফুরকান? এই ফুরকান শব্দের আরবি অর্থ আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান হলো ওই জিনিস যা হক আর বাতিলের মাঝখানে পার্থক্য করে দেয়, ন্যায় আর অন্যায়ের মাঝে পার্থক্য করে দেয়, সওয়াব আর পাপের মাঝখানে পার্থক্য করে দেয়, আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তার পার্থক্য করে দেয়, জান্নাত আর জাহান্নামের মাঝে পার্থক্য করে দেয়, সাধু আর অসাধুর মাঝে পার্থক্য করে দেয়। সেই কিতাবটার নাম হলো ফুরকান, যেটাকে আমরা নরমালে বলি কোরআন। ওই কিতাবটার আরেক নাম কি? তার মানে কোরআনের আলোকে যারা জীবন গড়ে, তারা ন্যায় আর অন্যায় চেনে, সওয়াব আর পাপ চেনে, আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তা চেনে, জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা চেনে, তারা সৎ আর অসৎ দুটোকে চেনে, সত্য আর মিথ্যাকে তারা চেনে। ফলে তারা কোরআনের ফলোয়ার্স হিসাবে আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, সতের রাস্তা, হালালের রাস্তা তারা ধারণ করে, আর ইবলিসের রাস্তা, অসৎ রাস্তা, মিথ্যার রাস্তা, প্রতারণার রাস্তা, জাহান্নামের রাস্তাকে তারা এড়িয়ে চলে, তারা সেটাকে পরিত্যাগ করে চলে। এরাই তো হলো কোরআনের ফলোয়ার। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে বুঝতে হবে, কোরআন শুধু আমাদের ঘরের ছেলে মেয়েরা পড়বে, আমাদের ছেলেরা হাফেজে কোরআন হবে, এই জন্য আল্লাহ শুধু কোরআন দেয়নি বাপ। কোরআন দিয়েছে পড়ো জীবন গড়ো, পড়ো জীবন গড়ো, তবেই কোরআন তোমার জন্য সুপারিশকারী হবে। অন্যথায় কোরআন গোদরেজের আলমারিতে, কোরআন সানসেটে। কোরআন বলছে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। স্পষ্ট কোরআনের বক্তব্য, কিয়ামতের দিনে রাসূলুল্লাহ মামলা ঠুকবেন ওই লোকেদের বিরুদ্ধে যারা কোরআন ঘরে পুষে রেখেছে, অথচ কোরআনকে আমলে কাজে লাগায়নি। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার এই সম্প্রদায়ের এই অংশ, এরা কোরআনকে পরিত্যক্ত বিষয় হিসেবে সাইড করে রেখেছিল। ঘরে ছিল কোরআন, অথচ বাড়ির বউ পর্দা করেনি। ঘরে ছিল কোরআন, গান বন্ধ করিনি। ঘরে ছিল কোরআন, সুদি রোজগার বন্ধ করিনি। ঘরে ছিল কোরআন, এরা জুয়া বন্ধ করেনি। ঘরে ছিল কোরআন, এরা নগ্নতা বন্ধ করেনি। ঘরে ছিল কোরআন, অথচ এরা জুয়া বন্ধ করেনি।
ঘরে ছিল কোরআন, এরা ব্যভিচার বন্ধ করেনি। তার মানে কোরআনকে সাইড করেছে পরিত্যক্ত বিষয় হিসেবে। এ আল্লাহ, আমি আপনার কাছে তাদের বিরুদ্ধে মামলা ঠুকছি। ও বাবু, যে মামলা দায়ের করবেন রাসূলুল্লাহ, আর বিচারক হলেন আহকামুল হাকিমিন আল্লাহ। জি, সাধারণ জ্ঞানে বলুন না, ও মামলার রায় কি ডিসমিস হবে? হবে বাবা জি। তো মামলার রায় সরাসরি বুঝতে পারা যাচ্ছে নিশ্চিত কোরআনকে যারা আমল না করে পরিত্যক্ত বিষয় হিসাবে বাড়ি শুধু যত্ন করেছে, ভাই ও মামলার রায় চলে যাবে তাদের এগনেস্টে। শেষ কথা বলছি জি, যারা ইমানদার পাপ করে বিনা তওবায় মরবে, যারা ইমানদার পাপ করে বিনা তওবায় মরবে, এরা জাহান্নামে গেলেও নবী পাকের শাফাআতে একদিন এরা জান্নাতে যেতে পারবে। হয়তো কোটি কোটি বছর জ্বলতে হবে, কিন্তু একদিন জান্নাতে জুটবে। নবী বলেছেন ইল্লা মান হাবাসাহুল কোরআন, তবে কোরআন যাদের আটকে রেখেছে ওদের জাহান্নাম থেকে মুক্তির কোনো রাস্তা নাই। কোরআন, হাদিসের শব্দটাই এসছে মান হাবাসাহুল কোরআন, কোরআন যাদের আটকে রেখেছে। কোরআন কাদের আটকে রেখেছে? তারা কারা? যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করিনি, রাসূলকে বিশ্বাস করিনি, কোরআন আল্লাহর কালাম এটাকে বিশ্বাস করিনি, কার্যকর করিনি, কোরআন তাদেরকে আটকে দেবে। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা অন্তত ওই গ্রুপে নেই। আমরা আল্লাহ বিশ্বাসী, আমরা নবী বিশ্বাসী, আমরা কোরআন বিশ্বাসী। আমাদের মাইনাস পয়েন্ট হয়তো আমরা কোরআনের প্রতি 16 আনা আমলটা করতে পারি না। আব্দুল কাইয়ুমের এই আলোচনায় আমার আমলওয়ালা ভাইরা মায়েরা যারা, তারা যদি বাকি জীবনটা একটু উন্নতির চেষ্টা করেন আর এটাকে যদি মৌত পর্যন্ত ধরে রাখেন, তাহলে আমার আলোচনা, আমার মাথা ঘামানো সার্থক। আর আমার ছেলেরা, মেয়েরা, ভাইরা, বোনেরা যারা অ্যাডাল্ট, সাবালেক সাবালিকা, যদি তাদের ভিতরে কোরআনের চরিত্র তৈরি না হয়, আজকের মাদ্রাসার এই সুন্দর পরিবেশ থেকে এই মেসেজ, এই বার্তা তাদেরকে দিচ্ছি, আল্লাহর রাস্তে নিজের জীবনটাকে যথাসম্ভব কোরআনের পক্ষে গড়ুন আর কোরআনের বিপক্ষ থেকে জীবনটাকে রক্ষা করুন। মনে রাখুন, দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছি, রাজনৈতিক বন্ধু, নিজের সাধারণ বন্ধু, ডাক্তার মাস্টার বন্ধু, ব্যবসায়ী বন্ধু অনেককেই খুঁজে পাবো। আফটার ডেথ, মৃত্যুর পরে যখন কবরে জায়গা হবে, কেউ নাই। কিন্তু যতক্ষণ কথা শুনি, যতক্ষণ মনের ভিতরে একটা শান্তি আমরা অনুভব করি। প্রিয় নবী আবার বলেছেন যে আমরা মাথার উপরে দেখছি ডেকোরেটর ভাইরা তৈরি করা প্যান্ডেল, সামিয়ানা। রাসূল বলেছেন যে এদের মাথার উপরে আল্লাহর রহমতের সামিয়ানা ছেয়ে দেওয়া হয়, যেটা আমরা চোখে দেখি না। 3 নম্বরে নবী বলেছেন ও হাফফাত আলাইহিমুল মালাইকা, ওই মজলিসটাতে বিশ্বাস করুন ভাই, বেয়াদবি করার সুযোগ নেই। চঞ্চলতা, অস্থিরতা, অমনোযোগিতার জায়গা এটা নয়। এখানে আমরা শুধু মানুষ বসি না, বিশ্বাস করুন কথা যদি খাঁটি হয়, অসংখ্য জেনেরাও কথা শোনে। সর্বোপরি হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত, ওই মজলিসটাকে আল্লাহ পাকের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আর একটু জোরে বলে। তাহলে আমরা এখানে আমাদের সাপোজ একদিকে মাদ্রাসা আর একদিকে গ্রাউন্ডের পাঁচিল, কিন্তু এর পরেও মনে রাখতে হবে আমরা ফেরেশতাদের বেষ্টনের মধ্যে আছি। এবং ওই ফেরেশতারা তারা উপস্থিত জনগণের জন্য, ঈমানওয়ালাদের জন্য, ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ঈমানওয়ালাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। আর একটু মন খুলে বলে, আমি আমার নিজের ক্ষমার জন্য দোয়া চাই, কি আপনারা আপনার ক্ষমার জন্য দোয়া চান। কখনো আমি আপনাদের কাছে দোয়া চাই, কখনো আমার শ্রোতা ভাইয়েরাও আমাদের কাছে দোয়া চাই।
কিন্তু এটা বড় পাওনা যে মানুষের জন্য মানুষের দোয়া নয়, মানুষের জন্য ফেরেশতার দোয়া। সেটা এরব মজলিসে বসার বরকত। সুতরাং যে মজলিসে বসলে সগীরা গুনাহ মাফ হয়, যে মজলিসে বসলে নফল নামাজের থেকেও শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, যে মজলিসে বসলে আত্মিক শান্তি পাওয়া যায়, যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের তলে থাকতে পারা যায়, যে মজলিসে বসলে ফেরেশতাদের পক্ষ থেকে মাগফিরাতের দোয়া নসিব হয়, নিঃসন্দেহে একজন ঈমানওয়ালার জন্য এই জাতীয় মাহফিলটা সার্বিকভাবে কল্যাণকর। সুবহানাল্লাহ বলা। আল্লাহ আমাদের জন্য প্রিয় নবীর ঘোষিত হাদিসের বয়ান সত্য পরিণত করেন, বলুন আমিন। এই জন্য যারা মজলিসে বসেছেন তাদেরকে শুকরিয়া জানাচ্ছি, কিন্তু যারা মজলিসে এখনো বসেননি বাবু, আমার মাইকের আওয়াজ শুনছেন, জরুরি কাজে যদি ব্যস্ত না থাকেন কালকে মাহফিলটা হবে না। তো আজকের জন্য একটু মাহফিলটাতে আসতে আপনাদেরকে একান্ত অনুরোধ করলাম। বাকি আপনাদের ডিসিশন, আপনাদের বিবেচনা। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব মাপা টাইম, আমি আমার ফিক্স সময়ে এসেছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে ফিক্স সময়ে চলেও যাবে। এই সময়টুকু অপচয় করব এটা আমার অভ্যাসের বাইরে। মাপা ভাষায় কিছু কোরআনের মেসেজ আপনাদেরকে দিতে চেষ্টা করি, দোয়া করেন আল্লাহ তৌফিক দিন, আমিন। ভাই গোড়ায় একটা আয়াত পড়েছি, আয়াতটিতে মহান আল্লাহ বলেন শাহরু রমাদান, রমজান মাস ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাসের একটি পরিচিতি হলো কোরআন, রমজান কোরআন নাজিলের মাস। একটা কথা শিখলাম। পরের একটা কথা শেখেন, রমজান মাস হয় 29 দিন, না হলে 30 দিনে। তো এই 29 অথবা 30 দিনের কোন সময়ে, কোন দিনে অথবা রাতে কোরআন নাজিল হয়েছে তা এই আয়াত থেকে স্পষ্ট নয়। আমরা অন্য আরেকটা আয়াত পাক খুলে দেখছি, সেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে রমজানের কোন এক কদরের রাত্রে। কদরের রাত 5টা, 21, 23, 25, 27, 29। তাহলে এই 5টা রাতকে ইন্ডিকেট করা হয়েছে কদরের রাত বলে। তাহলে এক্ষেত্রে রমজানের বাকি দিনগুলো মাইনাস। প্রমাণ হচ্ছে যে রমজানের এই 5 রাতের কোন এক রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি কারোর জানবার ভিউ তৈরি হয় যে রমজানের এই 5 রাতের কোন রাত, ভাই হাদিস শরীফেও নির্দিষ্ট করা নেই, কোন আলেমেরা এ ব্যাপারে নির্দিষ্ট কোনো বক্তব্য দেননি। তবে আলেমদের সাধারণ কিছু তথ্য এবং যুক্তিসম্মত মন্তব্য হলো যে রমজান মাসের 27-এ কদরের রাত্রিটা বেশি সম্ভাবনা, যে কারণে আমাদের দেশে ঘরে 27-এ কদর রাতটা একটু সমারোহে উদযাপন করা হয়। ও রাত্রিতে নফল নামাজ একটু বেশি পড়া হয়, ও রাত্রিতে হয়তো একটু বায়ানও হয়, ও রাত্রিতে অনেক মসজিদে দেখা যায় কিছু খাই খাবারের ব্যবস্থা হয়। ইবাদত কম বেশি কি হয়েছে সেটা দেখা যায় না, কিন্তু এই জাতীয় কিছু এক্সট্রা প্রোগ্রাম 27-এ কদরের রাতকে কেন্দ্র করে অনেক মসজিদে ঘটানো হয়। লক্ষ্য হলো এটাই যে এই মাসে ওই 27-এ কদরের রাতে
কোরআন নাজিল হয়েছে এবং ওই রাতেই যে কদর খায়রুম মিন আলফি শাহর, এক মাসের হাজার মাসের অপেক্ষা শ্রেষ্ঠ এক রাতের ইবাদত, সেটাকেও অনেকে ওই রাতটাকেই ভেবে নেয়, যেটাকে আমরা বলে থাকি 1000 মাস মানে 83 বছর 4 মাস। তো এক রাতের ইবাদত 83 বছর 4 মাসের সমান। এই জাতীয় বিশ্বাসগুলোকে কার্যকর করার জন্য 27শে কদরের রাতটা ভাইরাল করা হয়। এটা আমাদের দেশে ঘরে সমাজে একটু প্রচলিত আছে, কিন্তু আমি আপনাকে বলছি যে পার্টিকুলারলি রমজানের 27শে কদরেই কোরআন নাজিল হয়েছে, এর কোনো নিশ্চিত মন্তব্য কোরআন হাদিসে নেই। এটা সঠিক 5 রাতের কোনো এক রাতে। পরের একটা প্রশ্ন, ভাই আমরা ওয়াজ নসিহতে শুনে আছি এবং বাস্তব ইতিহাসও তাই, যে কোরআন নাজিল হওয়ার ফুল পিরিয়ড হলো 23 বছর। ক বছর? 23 বছর। তাহলে এদিকে আয়াত থেকে শুনতে পাচ্ছি যে কোরআন নাজিল হয়েছে রমজানের কোন এক কদরের রাতে, আর ওদিকে বাস্তব ইতিহাস ঘুরে দেখছি কোরআন নাজিল হয়েছে 23 বছর ধরে। এই দুটো কথার দুটোই ঠিক না কোনোটা ভুল? এই ভুলটাও আমাদের ভাঙা দরকার। ভাই এক কথায় উত্তর শুনুন, দুটোই ঠিক, কোনোটা ভুল নয়। কদরের রাতে কোরআন নাজিল হয়েছে এটাও ঠিক, আর 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে এটাও ঠিক। দুটো ঠিকের ব্যাখ্যা হলো, রমজানের কদরের রাতে 7 আসমানের ঊর্ধ্বের একটি স্মৃতি ফলক, কোরআনের ভাষায় যেটিকে বলা হয় লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ তটা একটা সুরক্ষিত স্লেটে কোরআন রাখা ছিল। ওইখান থেকে রমজানের কদরের রাতে এই প্রথম আসমানের বাইতুল ইজ্জাত নামক ঘরে একসঙ্গে গোটা কোরআনকে আল্লাহ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলে, আর তো মন খুলে বলে। এই যে গোটা কোরআনকে এক রাতে আল্লাহ পাঠিয়েছেন, ওটাই হলো রমজানের কোন এক কদরের রাত। তাহলে ওটা ঠিক প্রমাণ হয়ে গেল। বাকি সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ পাকের নির্দেশ মতো জিবরিল আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছেন রাসূলুল্লাহর কাছে। তার সময়কালটা 23 বছর। কথা বোঝা গেল কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ওই কোরআন গোটা জগতের পালনকর্তা আল্লাহ পাকের পক্ষ থেকে অবতারিত একটি বিধান। সুবহানাল্লাহ। নাযালা বিহির রূহুল আমিন, যে কোরআনটাকে আল্লাহ অবতরণ করেছেন ফেরেশতাকুল শিরোমণি, যার আরেকটি নাম হলো রূহুল আমিন, তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা শিখলাম, এই জিবরিল আলাইহিস সালামের একটি কোরআন ঘোষিত নাম হলো রুহুল আমিন। কথা ক্লিয়ার? আল্লাহ বললেন আমি কোরআনটাকে পাঠিয়েছি রুহুল আমিনের দ্বারায়। সুবহানাল্লাহ। কোথায় পাঠিয়েছেন? আলা কলবিকা, ওগো নবী তোমার হৃদয়ে আমি কোরআনটাকে নিক্ষেপ করেছি। কোথায়? সাধারণত আমি কথা বলছি তো আমার কথাটা আপনারা প্রথমত ডাইরেক্ট নিচ্ছেন কানে, এরপরে কানের কথাটা যদি কলবে পৌঁছে দেন তাহলে কানের শ্রুত কথাটিকে কলব ক্যাচ করতে পারে, ধরে রাখতে পারে। যারা কানের সঙ্গে মনকে সংযোগ করে না, ও কথা কান দিয়ে ঢোকে আর বেরিয়ে যায়, পরে খুঁজলে আর পাওয়া যায় না। ঠিক না ভুল? মহান আল্লাহ বললেন আমি কোরআনটাকে নিক্ষেপ করেছি তোমার হৃদয়ে। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআন বলেছে ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা,
ও নবী, আমার পক্ষে জিবরাইল যখন তোমার কাছে কোরআন পড়ে, তোমার দায়িত্ব হলো ওটাকে তুমি মনোযোগের সঙ্গে শোনো, কোরআনটাকে ফলো করো। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, কোরআনকে তুমি দ্রুত মুখস্থ করে নেবে, এর জন্য পড়ার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, পড়তে হবে না। আমার পক্ষে জিবরাইল পড়ছে, তুমি জাস্ট জিবরাইল পড়াটাকে শোনো, এটা তোমার ডিউটি। এটি কোরআনের একটি আদব, আমাদেরকে না, খোদ আল্লাহ নবীকে শেখাচ্ছেন যে জিবরাইলও পড়ছেন, তুমিও পড়বে না, তোমাকে পড়তে হবে, তুমি শুধু ফলো করো। কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ইদা কুরিয়াল কোরআন, যেখানে যে মজলিসে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু, ওটাকে মনোযোগের সঙ্গে শোনো। আপনাদেরকে হয়তো বোঝাতে পারবো না, তবুও বলে ফেলছি। ভাই, আরবি সিন মিম আইন, এই তিন অক্ষরের শব্দটাকে বলা হয় সামউন, এর মানে হলো শোনা। আর যে শব্দটা কোরআন ব্যবহার করেছে এখানে, আলিফ সিন তা মিম আইন আলিফ মিম আলিফ আইন ইস্তেমা, এর মানে হলো মনোযোগের সঙ্গে শোনা। একই শোনা, কিন্তু দুটো শব্দের এই সামান্য পার্থক্যে শুধুমাত্র দুটো অক্ষর বেশি, দুটো অক্ষর বেশি, তাতেই এর মানে দাঁড়িয়েছে যে মনোযোগের সঙ্গে শোনা। সুতরাং আমরা যারা মজলিসের শ্রোতা, এটা আমাদের জন্য আদব, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, শুধু কান দিয়ে শুনলে হয় না। কোরআন বলছে মনোযোগের সঙ্গে শোনো, ওয়ানসিতু, এবং নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনটাকে যদি মনোযোগের সঙ্গে নীরবতার সঙ্গে আমরা শুনি, তাহলে যে রহমত মার্কেটে টাকা দিয়ে কিনতে পাবো না, এ রহমতের হকদার আমাদেরকে বানিয়ে দেবেন কে? আর একটু মন খুলে বলে ভাই, আমরা সবাই আল্লাহ পাকের রহমতের কাঙাল বাপ, আল্লাহর রহমতের কাঙাল সবাই। ফলে যদি কোরআনটাকে মনোযোগের সঙ্গে নীরবতার সঙ্গে শুনলে আল্লাহর রহমত পাওয়া যায়, তাহলে সেটা থেকে কোনো ইমানদারের বঞ্চিত হওয়া উচিত নয় বাবু। তো আমি আপনাকে কি বললাম, আল্লাহ তার নবীকে বললেন, নবী জিবরাইল যখন পড়ে তুমি কেবল শোনো, কেবল শোনো। কিন্তু নবীর ভিতরে একটা টেনশন কাজ করছে। টেনশন হলে এটাই, কোরআন তো আল্লাহ আমাকে নিজের মুখস্থ করার জন্য দিচ্ছেন না, নিজে শুধু কোরআনটাকে ফলো করব এই জন্য আল্লাহ দিচ্ছেন না। কোরআন তো আল্লাহ আমার কাছে দিচ্ছেন অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি পড়ছি না, কোট মেমোরি করতে পারছি না, তাহলে কেমনে লোকের কাছে শোনাবো আমি? এই টেনশনটা নবীর ভিতরে কাজ করছিল। আমার আল্লাহ চ্যাম্পিয়ন একটা বার্তা দিয়ে দিলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আমি তোমাকে শুনতে বলেছি, শোনো, তোমার হৃদয়ে এটাকে গেঁথে দেওয়া আর তোমার জবান দিয়ে রিসাইটেশন পুনরায় আবৃত্তি করিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আর তো মহব্বত করে বলে, তাহলে পড়িয়ে দেওয়া আর হৃদয়ে এটাকে গেঁথে দেওয়া দায়িত্ব কে নিয়েছে? প্রিয় ভাইরা আমার, তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে এই কোরআন প্রচারের জন্য ব্যবস্থাপনাটা আল্লাহর। কার ব্যবস্থা? এমনকি পরের অংশে বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ও নবী শুধু তোমাকে পড়িয়ে দেবো না, বরং কোরআনের জ্ঞানটাকে তোমার জবান দ্বারা আমি বিবৃতি করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলে। আরে বাবা, এমনি পড়তে শেখা আর তার মিনিং এক্সপ্লানেশন, তার অর্থ এবং ব্যাখ্যা সহ কোরআনকে বোঝা, দুটো আকাশ পাতালের পার্থক্য। ওই হাফেজ সাহেবরা পড়ে, ওরা প্লেন পড়ে, এর অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, কিচ্ছু বোঝে না। ওদের কাজ হলো শুধু স্মৃতিতে ধরে নেওয়া, মুখস্থ করা। জি, কিন্তু একজন দায়িত্বশীল আলেমের কাজ হলো ওই কোরআনটাকে ব্যাখ্যা অর্থ সহ বোঝা। তো একজন আলেম যদি
তার অর্থ সহ যদি কোরআন পড়ে তো হাফেজ সাহেব যদি কোরআন পড়ে একটা অক্ষরে 10টা নেকি পায়, যিনি অর্থ বুঝে পড়েন তিনি প্রত্যেকটা অক্ষরে 20টা করে নেকি পাবেন। তাহলে থেকে প্রমাণ হলো এর অর্থ বোঝাটার মধ্যেও সব রয়েছে। কথা বোঝেন ভাই? আপনারা সাময়িকের জন্য হলেও কোরআনের মজলিসে বসেছেন, আমার যতটুকু ন্যূনতম যোগ্যতা, তো আমি এই সাবজেক্টের উপরেই আপনাদেরকে কোরআনের কিছু অর্থ ব্যাখ্যা বোঝাচ্ছি। আলহামদুলিল্লাহ, যার যেমন শার্প ব্রেন, যার ব্রেন যত স্মৃতি শক্তি বেশি, তিনি কথাগুলো ধরছেন। হয়তো গুছিয়ে বলতে পারবো না, কিন্তু এলনলি পৃথক পৃথক অনেক কথাই অনেকের মনে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? একদম। হয়তো গুছিয়ে বলতে পারবো না বক্তা কোনটার পরে কোনটা বলেছে, কিন্তু পৃথক পৃথক কথা মাশাআল্লাহ অনেকের মনে থাকবে। তো আল্লাহ বললেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নবী তোমাকে শুধু পড়িয়ে দেবো না, ওই সঙ্গে ওর ব্যাখ্যা, ওর তাফসীর, এটাও তোমার মুখ থেকে আমি আল্লাহ বয়ান করাবো। ফলে তুমি তোমার দায়িত্বটা নিশ্চিন্তে পালন করতে পারবে। দায়িত্ব কি? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও নবী, আমি তোমার কাছে কোরআন দিয়েছি, তোমার ডিউটি হলো এই কোরআনের ধারা বিবরণী, কোরআনের বিবৃতি, কোরআনের ভার্সন তুমি মানুষের কাছে বর্ণনা করো। সুবহানাল্লাহ বলে। একটু আগে বললাম না যে আল্লাহ রাসূলকে কোরআন দিয়েছেন নিজের পড়ার জন্য না, শুধু নিজের শুধু আমলের জন্য না, বরং মানুষের কাছে তার বিবরণ পেশ করার জন্য। এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। লাভ কি? আল্লাহ নিজেই বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তুমি যখনই কোরআনের বয়ান মানুষের কাছে পেশ করবে, মানুষ এটাকে নিয়ে ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, কোরআনের বক্তব্যটাকে নিয়ে তারা রিসার্চ করবে। সুবহানাল্লাহ। আজকে যদি সত্য কথা স্বীকার করি বাবু, সত্যি স্বীকার হতে হবে। আমাদের সাব ডিভিশনে বলি কিংবা টোটাল 24 পরগনাতেই বলি, এই ওয়াজ নসিহতের মধ্য দিয়ে যথেষ্ট কোরআনের জ্ঞান চর্চার পরিবেশ আছে। এই পরিবেশটা এই পশ্চিম বাংলার অনেক জেলাতে নেই, অনেক জেলাতে। আপনি বীরভূমে যান, বাঁকুড়ায় যান, পুরুলিয়ায় যান, জি মালদায় যান, দিনাজপুরে যান, এই জাতীয় পরিবেশ আপনি বেশি অংশ জায়গায় পাবেন না। বিশ্বাস হয় আমার কথা? আমি ঘুরে দেখে বলছি, আন্দাজে বলছি, আন্দাজে বলছি। তো আমাদের এলাকাতে শুকরিয়া আল্লাহর দরবারে এই কোরআন চর্চার মজলিসগুলো কায়েম হয় বলে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে এর চর্চাও আছে, বাস্তব জীবনের আমলও আছে। সুবহানাল্লাহ বলে। এই যে আমাদের মাথার টুপি, মুখের দাড়ি, জমাতে নামাজ পড়ছি, রমজানে রোজা রাখছি, জিকির করছি, তাসবিহ পড়ছি, এসব কোথাকার জ্ঞান? এই জ্ঞান কোথাকার? এই জ্ঞানগুলো তো কোরআনের। কোনো না কোনো আলেমের কাছ থেকে, কোনো হুজুরের কাছ থেকে শুনতে শুনতে আমরা একটা ধর্মজীবন তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। জি, কিন্তু আপনি জানেন আপ কান্ট্রিতে এরকম ওয়াজের কোনো মজলিস নেই। তাদের মসজিদের ইমামগুলো দেখলে মনে হবে ওদের ডেকে একটু পড়িয়ে দেয়। জি, বিশ্বাস করুন, সেগুলো হয়তো যেয়ে দেখিনি। আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, এদের ইমামগুলো দেখলে মনে হবে ওদের ডেকে পড়িয়ে দেয়। যেয়ে দেখিনি, কিন্তু নেটের যুগ, এখন দেখতে কোনো অসুবিধা লাগে না। ইমামগুলো খুতবা দিচ্ছে, বক্তৃতা করছে, নামাজ পড়াচ্ছে, দেখলে মনে হবে এরা আমাদের মক্তবের ছেলের মতন শিশু। বিশ্বাস করুন। অথচ ইসলামের প্রতি তাদের যে আকর্ষণ, তার অন্যতম কারণ বলো আজকের যুগে ভাই এই যে মোবাইল, ওর অ্যাপস ডাউনলোড করে ওরা ওর থেকে কোরআন পড়ছে, ওর থেকে কোরআনের তাফসীর পড়ছে। বাঙালিরা বাংলায় পড়ছে, উর্দু হিন্দি ভাষীরা ওই ভাষায় পড়ছে, আফগান ইংল্যান্ডের লোকেরা, আমেরিকার লোকেরা ইংরেজিতে কোরআন পড়ছে।
সুবহানাল্লাহ বলে। আমরা যেটাকে অশুনে উপলব্ধি করছি, তারা এই মিডিয়ার যুগে মোবাইল থেকে অ্যাপস ডাউনলোড করে এরা কোরআন পড়ছে, কোরআনের তাফসীর পড়ছে, হাদিস পড়ছে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি পড়ছে, ইসলামিক হিস্ট্রি পড়ছে, ইসলামিক স্টাডি পড়ছে এবং হু করে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে মুসলমান হচ্ছে। আমরা তো এখানে মজার জগতে বাস করছি। টাকা দিয়ে ইমাম খুশি, যে টাকা দিলে হুজুর পাওয়া যায়, তাও বিনা কন্ট্রাক্টে পাওয়া যায়, এবং কোরআন হাদিসের কথা আমরা সহজে পেয়ে যাচ্ছি। আর ওরা এই পড়ে শুনে রিসার্চ করছে। সুবহানাল্লাহ বলে। ওতে আল্লাহকে চিনছে, ওতে রসুলকে চিনছে, ওতে তারা পরকালকে জানছে এবং তারা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। আপনি দেখলে অবাক হয়ে যাবে, আফ্রিকার মুসলমানরা এত গরিব, এত গরিব, এত কাঙাল। আমার দেশে বর্তমান ওরম গরিব কাঙাল নেই। কি করুন তাদের দশা, অথচ তারা মসজিদে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, তারা মক্তবে পড়ছে। কোথায় পাচ্ছে? তাদের বাড়ি ঘরগুলো দেখলে মনে হবে ওগুলো রাখালদের, আমাদের দেশে যারা টোম বলে, ওইগুলো তাদের বাসস্থান, এক একটা ঝুপড়ি, ওই তাদের জীবনযাত্রা। জি, কিন্তু এত দারিদ্রতার ভিতর দিয়েও তারা ইসলামটাকে অ্যাকসেপ্ট করেছে এই পড়ার মধ্য দিয়ে। আমার আল্লাহ কি বলেছেন? নবী, তুমি কোরআনের বায়ান মানুষকে করো, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা এটাকে নিয়ে ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, তাদের লাইফ স্টাইলটাকে তারা চেঞ্জ করবে, এমন কি তারা ধর্মান্তরিত হবে। সুবহানাল্লাহ। হচ্ছে ওটাই বললাম না, আমরা তো ফকটে পাচ্ছি ইসলামী কালচার, আলহামদুলিল্লাহ। ফকটে মানে অতি সহজে, আমাদেরকে আলাদা করে গবেষণা করতে হচ্ছে না। আপনি ভাবুন তো, রাসূলুল্লাহ যখন কোরআন প্রচার করেছিলেন, তখন তো টোটাল মক্কা ভূমিতে এক পিসও কোরআনের পক্ষে লোক ছিল না। ছিল তো ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, অগ্নি উপাসক, তারকা পূজক, পাথর পূজক, এরাই। তারা আল্লাহকে চিনতো না, রসুলকে চিনতো না, কোরআনকে চিনতো না। নবী ওদের কাছে শোনালেন, ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ যিনি, উপাস্য যিনি, তিনি হলেন এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত উপাস্য কেউ নেই, ওয়ার রহমানুর রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের বার্তা। এই বার্তাটা ওদের কাছে ফেলে দিলেন নবী, ওদের কাছে শুনিয়ে দিলেন। ওদের এখন দোটানা যে এ কোরআন মুহাম্মাদের বাণী কিনা। ভাবনা চিন্তা শুরু হলো। মুহাম্মদ লেখাপড়া শিখিনি, মুহাম্মদ কাউকে গুরু বলিনি, ইতিপূর্বেকার কিতাব তাওরাত পড়িনি, ইনজিল পড়িনি, জবুর পড়িনি, সেই মুহাম্মদ কেমনে বলবে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের যিনি উপাস্য তিনি এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ব্যতীত উপাস্য, আরাধনা, স্তব স্তুতি, গুণকীর্তন, পূজা অর্চনা, প্রণিপাত, মাথা নত করার জাত সত্তা আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। আরো পরিচয় দিলেন ওয়ার রহমানুর রহিম, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। আবার অন্য জায়গায় বললেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ব্যতীত উপাস্য কেউ নাই, ইবাদত যদি করতে হয় আমারই ইবাদত করো। মক্কার লোকেদের মাথা ঘুরে গেল, এ কথা মুহাম্মদ কেমনে বলবে? মুহাম্মদ লেখাপড়া জানে না। মুহাম্মদকে 40টা বছর ধরে দেখে আসছি। মুহাম্মদ অসাধু ছেলে নয়, মিথ্যুক নয়, রহস্যকারী নয়, মুহাম্মদ কখনো দুরাচরণকারী নয়। মুহাম্মদ নিজে বলবে আমি উপাস্য, মুহাম্মদ নিজে বলবে আমি অসীম দয়াল, মুহাম্মদ নিজে বলবে অতীব কৃপাবান, মুহাম্মদ নিজে বলবে আমার ইবাদত করো। ইট ইজ ইম্পসিবল, এটা মুহাম্মাদের পক্ষে অসম্ভব। ফলে তাদের ব্রেন সাক্ষী দিল এবারটা মুহাম্মাদের নয়, হতে পারে মুহাম্মদ আরবি ভাষী, কিন্তু এই উক্তি এটা মুহাম্মদ করতে পারে না। এর পিছনে নিশ্চিত রয়েছে ঐশী শক্তি।
সুবহানাল্লাহ। তখনই তো তারা আল্লাহকে খুঁজতে গেল, তখনই আল্লাহর সন্ধান তারা ভাবনা চিন্তার ভিতর দিয়ে নিতে গেল। রেজাল্ট পেলাম, ইহুদির ঘর থেকে বেরিয়ে এসে ইসলামের পতাকা তলে, খ্রিস্টানের ঘর থেকে বেরিয়ে এসে ইসলামের ছায়া তলে, কাফের মুশরিকের ঘর থেকে বেরিয়ে এসে কলেমায় দীক্ষিত হলো। তারাই তো ভাই অগ্নি উপাসকের ঘর থেকে বেরিয়ে পারস্য থেকে মদিনায় এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইসলামের মতো দৌলত গ্রহণ করলেন। আবিসিনিয়া থেকে বেরিয়ে এসে বেলালের মতো গোলামের বাচ্চা গোলাম ইসলামটাকে কবুল করে দাসত্বগিরি করে ইসলামটাকে বরণ করলো মক্কায় এসে। যার নাম ছিল আব্দুস শামস, সূর্য পূজারী, নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তিটার নাম ছিল আব্দুস শামস, মুশরিকের ঘরের ছেলে, এই আব্দুস শামস নামীয় ব্যক্তিটাই হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ৭৩ বছর বয়সে ইসলামের আকর্ষণে আকৃষ্ট হয়ে মাত্র কয়েক বছরের ভিতরে ৫,০০০-এর বেশি নবীর হাদিস বিশ্ববাসীকে উপহার দিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল কোরআনের বয়ান মানুষের কাছে করার একদম হাতে নাতে ফল রাসূলুল্লাহ নিজে পেলেন। আল্লাহ কি বললেন? নবী বয়ান দাও, মানুষরা ভাববে, মানুষরা চিন্তা করবে, গবেষণা করবে, তারা কোরআনের ধারা বিবরণী শুনে আল্লাহকে খুঁজে নেবে। আল্লাহ একজন না একাধিক, তারা বুঝে নেবে। সুবহানাল্লাহ বলে। সত্যি তারা বুঝে নিল। যারা ছিল বহু ঈশ্বরবাদী, যারা ছিল প্রতিমা পূজারী, যারা সূর্য পূজারী, তারকা পূজারী, জি তারাই তো মাথাটাকে মাটিতে নত করে বলল সুবহানা রাব্বিয়াল আলা। ওই জাত সত্তার পবিত্রতা বর্ণনা করেছি, করছি যিনি সর্বমহান। সুবহানাল্লাহ। এটা তো তাদেরই উক্তি। প্রিয় ভাই, আমি আবার বলছি, আমরা সৌভাগ্যবান। আমাদের এত ভাবতে হয়নি, গবেষণা করতে হয়নি, চিন্তা চেতনা করতে হয়নি। আমরা সহজে ইসলামের দাওয়াত পেয়েছি, ইসলামের হেদায়েত পেয়েছি। সহজে আমরা ইসলামী জীবন যাপন করতে আলহামদুলিল্লাহ শুরু করতে পেরেছি। প্রিয় ভাই, আল্লাহ তার নবীকে বললেন, নবী কোরআন দিয়েছি তোমার কাছে, মানুষের কাছে বয়ান দাও। অন্য আয়াত পাকে বলেছেন লিতাকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বললেন তোমার কাছে কোরআন দিয়েছি যাতে করে তুমি মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হবে। কোরআন দিয়েছি শুধু পড়ার জন্য না, বক 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 করে পড়ে ফেললাম ও জন্য কোরআন দেইনি। শুধু নবী তোমাকে কোরআন দিয়েছি মানুষকে তুমি মৌতের যন্ত্রণার ভয় দেখাও। ওই কোরআনে আছে। আয়াত পড়ে সময় দেওয়ার অবকাশ আমার নেই। তুমি মানুষকে কবরের আযাবের ভয় দেখাও, তুমি মানুষকে বিভীষিকাময় কিয়ামতের দিনের ভয় দেখাও, তুমি মানুষকে ভয় দেখাও তোমার আমল নামাটা বাম হাতে আসতে পারে, তুমি মানুষকে ভয় দেখাও তোমার পাপের পাল্লাটা ভারী হতে পারে, তুমি মানুষকে ভয় দেখাও জাহান্নামের উপরের পোলটা অতিক্রম করতে হবে, তুমি মানুষকে ভয় দেখাও অতিক্রম না করতে পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সুবহানাল্লাহ বলে। এসব বয়ান কোথায়? আমি একটা একটা করে আপনাদের আব্বা মার দোয়ায় আয়াত পড়ে পড়ে বলতে পারি, সেটা সময় সাপেক্ষ। তাই আপনারা বিশ্বাসী মানুষ, মৌলিক কথাগুলো বলছি। এই ভয়গুলো দেখাতে বললেন কে? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। ওগো নবী, জিবরাইল মারফত তোমার হৃদয়ে কোরআন দিয়েছি, তুমি মানুষকে ভয় দেখাবে। এই জন্যই তোমার কাছে কোরআন দেওয়া। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন শুধু বাড়ি রাখার জন্য নয়, কোরআন শুধু বুকে মুখে চুম্বন দেওয়ার স্পর্শ করানোর জন্য নয়, কোরআন শুধু মাথায় ঠেকাবার জন্য নয়, কোরআন হলো মানুষকে ভয় দেখাবার জন্য। কি গো, আলেমরা কোরআন পড়ে ভয় করেছে, আর সাধারণ ভাইয়েরা কোরআনের বয়ান শুনে ভয় পেয়েছে। তোলাই কিসের জন্য পৌষ মাসের ঠান্ডায় উজু করে ফজরের জামাত নামাজ পড়বে? কেন জ্যৈষ্ঠ মাসে না খেয়ে শুকিয়ে রোজা করবে? কেন?
বলে কিসের জন্য দাড়ি রেখে দিয়ে বিজাতীয়দের কাছে ঠাট্টা বিদ্রুপ সহ্য করবে কেন? কিসের জন্য কষ্ট উপার্জিত অর্থ যাকাত দেবে, নফল দান করবে? কিসের জন্য? কিসের জন্য? ওই কোরআন বার্তা দিয়েছে, ওই কোরআন এই কাজগুলো করতে নির্দেশ দিয়েছে। এর বিনিময়ে তুমি মরণ সহজ পাবে, এর বিনিময়ে তুমি আরশের নিচে জায়গা পাবে, এর বিনিময়ে তুমি ডান হাতে আমলনামা পাবে, এর বিনিময়ে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, এর বিনিময়ে তুমি জাহান্নামের উপরের পোলটাকে পার হতে পারবে, এর বিনিময়ে তুমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দখলিকার হতে পারবে। আর একটু মন খুলে বলে কি গো, আমি কি এটা বেশি বেশি বলছি না বাস্তব বলছি? এই বলেন না, কেন এই লোকগুলো ধর্ম করছে? কেন ধর্ম করছি? কেন? যার কাছ থেকেই শুনে হোক কোরআনের ভয়ের বার্তাগুলো শুনেছি, সেই ভয় থেকে আত্মরক্ষার জন্য কোরআনের পক্ষে জীবন গড়ছি। সুবহানাল্লাহ। ঠিক না ভুল বাবু? সম্মানিত ভাইরা, আবার কোরআন খুলে দেখুন, কোরআন স্পষ্ট করে বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। গো নবী, তোমার কাছে কোরআন দিয়েছি, তোমার কাছে কোরআন দিয়েছি, দায়িত্ব হলো তোমার এটাই, তুমি এই কোরআনটার বিনিময়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধকার কি? শিরক অন্ধকার, কুফর অন্ধকার, বেদাত অন্ধকার, বদচরিত্র অন্ধকার, সুদ অন্ধকার, মদ অন্ধকার, হত্যাকাণ্ড অন্ধকার, অসামাজিকতা অন্ধকার। এই সমস্ত রকমের বিশ্বাসগত এবং কার্যগত উভয় প্রকারের অন্ধকার থেকে, শিরক থেকে বাঁচিয়ে তাওহীদের দিকে মানুষকে নিয়ে আসবে, কুফর থেকে বাঁচিয়ে ঈমানের দিকে নিয়ে আসবে, বেদাত থেকে বাঁচিয়ে সুন্নতের দিকে নিয়ে আসবে, বদ চরিত্র থেকে বাঁচিয়ে সৎ চরিত্রে নিয়ে আসবে, মিথ্যা থেকে বাঁচিয়ে সত্যের দিকে নিয়ে আসবে, সুদ থেকে বাঁচিয়ে বৈধ রোজগারে নিয়ে আসবে, তুমি গালি থেকে বাঁচিয়ে জিকিরে নিয়ে আসবে, হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে ভ্রাতৃত্বের দিকে নিয়ে আসবে। এই জন্যই তোমার কাছে কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ বাড়িয়ে নাকি হালকা দেয়? একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, বাস্তবের ইতিহাসে কথাগুলো সত্য না মিথ্যা? একদম একদম ওভার 100% সত্য। ওই তো সেই জাতি, যে জাতি শিরক করত, যে জাতি মদ খেত, যে জাতি বেদাত প্রথা পালন করত, যে জাতি লড়াই করত, মারামারি করত, হত্যাকাণ্ড চালাতো, যে জাতি স্ত্রীকে সংসার করতে অধিকার দিত না, যে জাতি নিজের ঔরসের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলত, সেই জাতির কাছেই তো রাসূল কোরআন ছড়িয়েছেন। আল্লাহু আকবার। মাত্র 23 বছরের ব্যবধান, মাত্র 23 বছরের ব্যবধানে একটা অসভ্য, বর্বর, অশিক্ষিত, উচ্ছৃঙ্খল, যুদ্ধাঙ্গদেহী, হত্যার লিপ্সু মানুষগুলো তৈরি হয়েছে একটি সুশীল সামাজিক মানুষ। সুবহানাল্লাহ। 23 বছর পরে গোটা মক্কা ভূমিতে এই জাতীয় অপরাধী আসামি একটাও ছিল না। আলহামদুলিল্লাহ বলবেন না? কই নবী তো অস্ত্র নিয়ে ময়দানে নামেননি, নবী তো সেনাবাহিনী নিয়ে ময়দানে নামেননি, নবী তো আন্দোলন করে স্লোগান তুলে ময়দানে নামেননি। তাদেরকে কি দিয়েছেন? কোরআনের বার্তা। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কোরআনের বার্তা। বিশ্বাস করুন, আমার রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা বিহি ফাকাদ সাদাকা। যে লোকটা কোরআন দ্বারা কথা বলে ওই লোকটা সত্য কথা বলে। ওমানা আমিলা বিহি উজিরা। যে কোরআনের ভার্সনের উপরে আমল করে ওই লোকটা সওয়াব প্রাপ্ত হয়। ওমানা হাকামা বিহি আদালা। কোরআন দ্বারা যারা ফয়সালা করে, এরা ন্যায় ন্যায্য বিচার করে। ওমানু হুদিয়া ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআনের দিকে যাদেরকে ডাকা হয় ওদেরকেই সরল, সহজ ও সঠিক রাস্তায় ডাকা হয়। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমি আল্লাহর প্রতি ভরসা করে জোর গলায় বলতে পারি, আজকে
অধর্ম পরায়ণ মুসলিম যুবকেরা এরা চ্যালেঞ্জ করুক, এরা চ্যালেঞ্জ করুক যে আমরা কোরআনের কাছে আসব অথচ আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করব না। আর আমি চ্যালেঞ্জ করছি এরা কোরআনের কাছে আসুক, 2 বছর এদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে। সাহস নেই ওদের এ চ্যালেঞ্জ নেওয়ার। ওরা জেদ করুক যে আমরা বেনামাজি থাকবো, শয়তানি করব, তাস খেলবো, জুয়া খেলবো, মদ পান করব, আমরা পর্নোগ্রাফি করব, আমরা মোবাইলে ডুবে চরিত্রকে ধ্বংস করব, এটা ওদের জেদ থাক। আর আমি চ্যালেঞ্জ করছি তুই বাবা তোর জেদের জায়গায় দাঁড়িয়ে কোরআনের কাছে চলে আয়। 2 বছর তোর যদি জীবন থেকে পরিবর্তন না হয়, এইখানে খরচা করে লোক ডেকে অন্যায় স্বীকার করার দায়িত্ব আমার, খরচা আমার। শয়তান ওদের আসতে দেবে না, শয়তান ওদের আসতে দেবে না। তোরা কোরআনের কাছে যাস না। জি, কোরআন একটা চুম্বক, ওর কাছে গেলি আকৃষ্ট হয়ে পড়বি। কোরআনের ধারে যাস না। এ তো 1400 বছর আগের শয়তানের পরিকল্পনা। শয়তানের পক্ষে মক্কার দুশমনেরা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, এ তোরা কোরআন শুনিস না। ডাইরেক্ট হিট, তোরা কোরআন শুনিস না, বরং অলগাউ ফীহি, যেখানে কোরআন পড়া হয় সেখানে হই হই কর, সেখানে গন্ডগোল কর, সেখানে চেঁচামেচি কর। বেয়াদবির ক্ষমা চাচ্ছি বাবু। আজকের আমাদের এই জাতীয় মজলিসগুলো জি একটু মূল্যায়ন করে দেখুন। কোড়াপাড়ায় তো একটা সভা করে এসছি, আপনাদের বাপ মার দোয়ায় বছরে 600-700 প্রোগ্রাম আল্লাহ করায়। কটা বলেছি? 600-700। সেই প্রোগ্রামগুলো চিত্র দেখে বলছি, মজলিসে যত লোক থাকে ভাই 50 না 60% লোক থাকে এর বাইরে হই হইয়ের জন্য, দোকান পাশারির জন্য, নারী পুরুষের প্রেম বিনিময়ের জন্য, খাবার খাওয়ানোর জন্য ফ্রি ফায়ার আর পাবজিতে সময় নষ্ট করে। ইয়া নবী সালামু আলাইকা বললে মজলিসে আর জায়গা হয় না। আমি যেন ভুল বলছি মনে হচ্ছে। এরা স্পেশাল করে কোরআনের কাছে যাবে পরের কথা, কমনলি পরিবেশ তৈরি করে ডাকা হচ্ছে তাই আসে না। এরা তো ভাবতে পারতো যে কড়াপাড়া মাদ্রাসার এই সভাটা কালকে হচ্ছিল না, আজকে হবে, আর আগামীকালও হবে না, তো যাই না। জি, এ আলেম যে কড়া এসছে এরা কিছু জানুক না জানুক, তবুও আমাদের কমিটি দাওয়াত করেছে, চল যাই কি বলে একটু শুনে আসি, কালটা শোনা হবে না। এদের আসবে না, শয়তান আসতে দেবে না। বরং হয়তো সরাসরি বলছে না, চিল্লো গন্ডগোল কর, হই হই কর, কিন্তু কার্যত এরা যে আচরণ করবে করছে তাতে কোরআন শোনার ব্যাঘাত ঘটবে, ঘটছে। ঠিক কিনা বলেন? এটাই 1400 বছর আগে কাফেরদের বক্তব্য ছিল, অলগাউ ফীহি, যেখানে কোরআন পড়া হয় তোরা চিল্লা হই হই কর। কি হবে? লাআল্লাকুম তাগলিবুন, তোরা জয়লাভ করবি, তোরা সফলতা লাভ করবি, তোরা উইনার হবি, তোরা বিজয়ী হবি। তার মানে তোদের বাপ দাদারা পৌত্তলিকতায় বিশ্বাসী, তোদের বাপ দাদারা শিরকে বিশ্বাসী, তোদের বাপ দাদারা বেদাতে বিশ্বাসী, তোদের বাপ দাদারা মারামারিতে বিশ্বাসী। তোরা যদি কোরআনটার প্রতি কর্ণপাত না করিস, ওই বাপ দাদাদের রীতিনীতি প্রথায় থাকতে পারবি, ওটাই তোদের জয়। আর যদি চিল্লাচিল্লি না করে নীরবে নিথরে কোরআন শুনিস, তাহলে বাপ দাদাদের ধর্মটাকে গুরুত্বহীন করে দিয়ে মুহাম্মাদের প্রচারিত কোরআনের প্রতি তোরা দীক্ষিত হয়ে পড়বি, তোদের পূর্বপুরুষদের ধর্মটার কবর হবে, অর্থাৎ তোরা পরাজিত হয়ে যাবি। চেল্লা বেল্লা করলেই তোরা জয়লাভ করবি। তার মানে পূর্ণ নীতিতে থাকতে পারবি। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, ওদেরকে যখন বলা হতো যে আল্লাহ যা নাজিল করেছে তোমরা ওইটাকে ফলো করো, আল্লাহ যেটা নাজিল করেছে ওইটাকে তোমরা মেনে চলো। কোরআন বলছে, কোরআন শরীফের 2 পারার 5 রুকুতে আল্লাহ জানিয়েছেন, ওদেরকে যখন বলা হতো যে তোমরা
আল্লাহর নাজিল করা কোরআনটাকে ইত্তেবা করো। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বলে না না, ওই কোরআনে যা নাজিল করা আছে ও আমরা ফলো করব না, ওটাকে মানবো না, অনুসরণ করব না। বলে কি করবে? বলে আমাদের বাপ দাদারা যা করে গেছে তাই করব। একদম সরাসরি আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, বাপ দাদারা যা করে গেছে। কথা বলে আমার আল্লাহ বললেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়া ওয়া লা ইয়াহতাদুন। ওদের বাপ দাদাদের হাল হলো ওরা না কিছু বুঝতো, না ছাড়া ছিল, না তারা ছিল হেদায়েত প্রাপ্ত। ফলে ওদের বাপ দাদারা মূর্খ বলেই ওরা শিরকি ধর্ম পালন করত। ওদের বাপ দাদারা মূর্খ বলেই পৌত্রিকতার ধর্মে তারা বিশ্বাসী ছিল। ফলে ওরা যদি ওদের বাপ দাদাদের ফলো করে তাহলে এরাও হবে পৌত্তলিকবাদী। আর আল্লাহর কোরআন কি? আল্লাহর কোরআন কো তাওহীদবাদী। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে, প্রতিপালককে এক বলে জানো। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদের না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে দাদা পরদাদা নানা নানি বাপ মা যারা ছিল তারা আজকে নেই। সুতরাং তোমরা যারা আজকের দাপটাচ্ছ, ইন ফিউচারে, অদূর ভবিষ্যতে তোমরা বলো থাকবে না, তোমাদের বাপ দাদারা চলে গেছে, ওদেরকেও সৃষ্টি আমি করেছিলাম, তোমাদেরকেও আমি করেছি। অতএব তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো। এটা ছিল কোরআনের বার্তা। আর ওদের বাপ দাদাদের বার্তা হলো বহু ঈশ্বরবাদী, পৌত্তলিকবাদী। ফলে ওরা বলতো কোরআন কি বলছে ওটা মানবো না, বাপ দাদারা যা করে গেছে তাই করব। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বললেন ওদের বাপ দাদারা অজ্ঞ, মূর্খ, অবুঝ, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। ফলে ওদের বাপ দাদাদের ওরা ফলো করলে ওরাও যেমন গোমরা ছিল এরাও তেমন গোমরা হবে। প্রিয় ভাই, কথা বলতে বলতে অনেকটা বেরিয়ে এসেছি। আমি আপনাকে বোঝাচ্ছিলাম কি জিনিস। আল্লাহ বললেন নবী, তোমার কাছে কোরআন দিয়েছি, তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডাকো। সুবহানাল্লাহ বলেন। এমন আলো আল্লাহ তাদেরকে দিয়েছেন। জি, একটি হাদিস এসেছে, লা ইয়ালিজান নারা মান রাআনি ওয়া আমানা বি। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী বললেন যারা আমাকে দেখেছে, আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি আল্লাহ পাকের নবী বলছি তাদের কেউ জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? এ সৌভাগ্য নবী সাহাবীরা দখল করেছে, করিনি বাপ? বার্তাটা কার? জোরে বলেন, জোরে বলেন। কার বার্তা বললাম? না, আমি বলেছি যেটা ডাইরেক্ট ওটা নবীর বার্তা, কিন্তু অভ্যন্তরে নির্দেশটা আল্লাহর। সুবহানাল্লাহ। নির্দেশটা আল্লাহর, বচনটা রাসূলের। কি বললেন? লা ইয়ালিজান নারা মান রাআনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখতে পেয়েছে এবং আমার প্রতি ঈমান এনেছে, সুবহানাল্লাহ, তাদের কেউ কোথায় প্রবেশ করবে না বাবা? একবার বলেছি তো, বলেন না? তারা জাহান্নামে প্রবেশ করবে না। এই নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে নবী দিয়েছেন ওদেরকে। যারা নবীকে দেখেছে, নবীর প্রতি ঈমান এনেছে, তারা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পেয়ে গেছে। কি গো, এটা তাদের জন্য কি সৌভাগ্য নয়? কি বলছেন? ওরাই তো ভিন্ন ধর্মী ছিল। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা জেনে রাখো আমার নবী সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ নিজে বলছেন আমার নবী সাহাবীদের উপরে আমি সন্তুষ্ট। ওয়া রাদু আনহু, এবং তারাও আমার বিধানের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। 1400 বছর পরে যদি ইমানদার মুসলমানের ছেলে মেয়েরা এরা যদি আল্লাহর প্রতি ঈমানটাকে ঠিক রেখে দিয়ে আল্লাহ পাকের নির্দেশ মতো যদি জীবনটা চালায়, আমার আল্লাহ পাক এক কথায় জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান নিয়ে এসেছেন এবং নেকির কাজ যারা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদের জন্যই ব্যবস্থা করা আছে।
কি গো, তাহলে আমাদের জন্য আল্লাহ পুরস্কার দেয়নি বাবা? হ্যাঁ না বলেন? একদম আমাদের জন্য পুরস্কার ঘোষিত রয়েছে, একদম স্পষ্ট পুরস্কার, যে তোমরা ঈমান ঠিক রেখে নেক আমলের উপরে জীবনটাকে দাঁড় করাও, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ বললেন, যারা কথা শোনে এবং ভালো কথাগুলো যারা মেনে চলে, সুবহানাল্লাহ বলে, আমরা তারাই। আলহামদুলিল্লাহ বলে, আমরা আলেম ওলামাদের কাছ থেকে কথা শুনেছি এবং সেই কথাগুলোর মধ্য থেকে ভালো কথাগুলো মেনেই আমরা আমাদের ধর্মজীবন তৈরি করেছি। হ্যাঁ না বলেন? আল্লাহ বললেন, তোমাদের জন্য দুটো পুরস্কার। নাম্বার 1, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আর একটু জোরে বলে, আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। হেদায়েত মানে রাস্তা, হেদায়েত মানে রাস্তা দেখানো। তার মানে আমি আল্লাহ যে রাস্তা দেখিয়েছি, যারা ভালো কথাগুলো মেনে চলেছে তারা সেই পথই ধারণ করেছে। সুবহানাল্লাহ। এদের জন্য লাভ দেখবেন, একটু ঠান্ডা মাথায় শুনলে একটা সূক্ষ্ম কথা আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। বুঝুন, কোরআন বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝে নেন। আল্লাহ বললেন, যারা আমার দেখানো রাস্তার ফলোয়ার্স, যারা আমার দেখানো রাস্তাকে অনুসরণ করে, তাদের ভয় নেই, চিন্তা নেই। সুবহানাল্লাহ হবে না? আরে এত হীনমন্যতায় আমরা কেন ভুগবো? আমরা তো একটু আশাটা বড় করি, বুকটা বড় করি, যে আমরা শুনে শুনে ভালো কথাগুলো মেনে চলছি, মানে আমরা হেদায়েতের রাস্তায় আছি। ফলে কোরআনের ঘোষণা অনুযায়ী ইহকাল পরকালে আমাদের ভয়ও নাই, ইহকাল পরকালে আমাদের চিন্তাও নাই। এ ঘোষণা আব্দুল কাইয়ুমের নয়, ঘোষণা কার? কোরআন শরীফের প্রথম পারার 4 রুকুতে আল্লাহ ব্যক্ত করেছেন, যারা হেদায়েতের পথ ধরেছে তাদের ভয়ও নাই। যদি বলেন বাবা, আচ্ছা আপনারা জীবনে ওয়াজ নসিহতে শুনেছেন না শোনেননি একটু বলবেন? যে বলা হয়, প্রচুর জায়গায় বলা হয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, চিন্তা নাই। একটু বলবেন শুনেছেন না শোনেননি? শুনেছেন? দুটো কথা পাশাপাশি রাখুন। আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, আর আল্লাহর দেখানো হেদায়েতের রাস্তায় যারা, এদের ভয় আর নাই, চিন্তাও নাই। কি বুঝলেন? আবার মুখস্থ করুন, যারা আল্লাহর ওলি তাদের ভয় নাই, চিন্তা নাই। যারা হেদায়েতের পথের পথিক, এদের ভয় নাই, চিন্তা নাই। দুটোর জন্য একই রেজাল্ট। এটা আগে মাথায় ঢুকে নেন, সূক্ষ্ম কথাটা কি বলছি। কেউ নয়, ডাক্তার নয়, মাস্টার নয়, এমএলএ নয়, এমপি নয়, বয়ফ্রেন্ড নয়, গার্লফ্রেন্ড নয়, বাপ নয়, মা নয়, ছেলে নয়, মেয়ে নয়, জি মুরিদ নয়, পীর নয়, ছাত্র নয়, ওস্তাদ নয়, কেউ তোমার না। তোমার নিজের কর্মটাই তোমার সঙ্গী। এর থেকেও বোঝানোর মতন ক্ষমতা আমার নেই, বাকি বুঝ আল্লাহ দেন। দোয়া করি, বলুন আমিন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, থোড়া বক্তব্য রাখতে যে আমার সময় নেওয়া ছিল 8টা থেকে 9:30। আমি যথারীতি 8:30 থেকে 10টা সময় নেওয়া ছিল, তো 1 ঘন্টা 20 মিনিট একটানা বকে ফেলেছি। হাতে আমার 10 মিনিট প্রতিশ্রুত সময়, হয়তো সঙ্গে মোস্তাহাব টাইম 2-5 মিনিট গেলে যেতে পারে, কিছু করার নেই। প্রতি বছর মাদ্রাসার জন্য কথা বলি এবং পরে মাদ্রাসার ভারসাম্য রক্ষার জন্য আপনাদের কাছে একটু সহযোগিতা চাই। জি, আমার একজন ভাই স্টেজ নেওয়ার আগেই আমার হাতে 1000 টাকা, না
আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তাকে কবুল করুন। তার আব্বা মার জন্য খাস করে দোয়া চেয়েছেন, আল্লাহ তার আব্বা মায়ের কবরের দরজাকে বুলন্দ করে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তো আমার ভাইদের কাছে, মায়েদের কাছে আমার প্রাণবন্ত দাবি, কারা পারেন নগদ পয়সা কিছু দেন, আর কাছে নেই সময় সুযোগে শোধ করতে পারবো এমন সম্ভাবনা আছে, 1000, 2000, 500 একটু অদা রাখুন। জি আলহামদুলিল্লাহ, আমার একজন প্রিয়